শখের বশে ছাদে গড়ে তুলেছেন ৩৫০ প্রজাতির ক্যাকটাস, সাকুলেন্ট ও এডিনিয়ামের রাজ্য। এমনকি বাড়ির তৃতীয় ও চতুর্থ তলায়ও শফিকুল ইসলাম শফি পরিচর্যা করছেন বিভিন্ন প্রজাতির ক্যাকটাস। এসব কিনতে ও দেখতে প্রতিদিন ভিড় করেন অনেক মানুষ। শুনছি, কিন্তু আজকে আমি এসে দেখছি সত্যিকারেই ফার্মটা অনেক সুন্দর, আমার পছন্দনীয় হয়েছে এবং ভবিষ্যতে যেন আরো বৃদ্ধি করতে পারে এই কামনায় আমি আশা করি। পেশায় শফি একজন ডিজিটাল ব্যানার ও সাইনবোর্ড ব্যবসায়ী, কিন্তু গাছ লাগানো ও পরিচর্যা করাই তার প্রধান নেশা। নিজ বাড়ির তৃতীয় ও চতুর্থ তলার ছাদে ছোট ছোট শেড তৈরি করে সংরক্ষণ করছেন বিলুপ্ত প্রায় প্রজাতির ক্যাকটাসগুলো। ছোটবেলা থেকে ফুলের বাগান করি, তারপরেও কর্মজীবন বিভিন্ন ব্যস্ততার কারণে আর বাগান হয়তো রেগুলার করা মতো আর ছিল না, অবকাশ ছিল না। তারপরে মোটামুটি ক্যাকটাসের উপর একটা আগ্রহ সৃষ্টি হয় আমার হচ্ছে মূলত 18-19 সালে। 2018-19 সালে যখন করোনাকালীন সময়, তখন তো আর কর্মব্যস্ততা নাই, তখন আপনার এই ক্যাকটাস কালেকশন শুরু করি। ৬ বছর ধরে নিয়মিত শ্রম দিয়ে গড়ে তুলেছেন ক্যাকটাসের রাজ্য। এই মরু উদ্ভিদ টিকিয়ে রাখতে শেড নির্মাণ, গাছের কাটা পর্যবেক্ষণ ও মাটি পরিবর্তন সহ বিভিন্ন যত্ন নিতে হয় তার। মধ্যপ্রাচ্য, ভারত, থাইল্যান্ড, জাপান, ইটালি ও স্পেন থেকে বিভিন্ন ধরনের ক্যাকটাস, সাকুলেন্ট ও এডেনিয়াম নিয়ে আসেন তিনি। এরপর বীজ থেকে তৈরি করেন চারা। বলছেন এ উপায়ে এখন বাংলাদেশ থেকেও রপ্তানি হতে পারে ক্যাকটাস। এখান থেকে আমি এখন বীজ তৈরি করি, বীজ থেকে চারা তৈরি করি, চারা তৈরি করে এখন আমি হয়তো সেল দিতে পারি। সেলেরও সেরকম সময় নাই, তবে এখন আমরা যদি মনে করি যে কমার্শিয়ালি ক্যাকটাসের বাংলাদেশে একটা মার্কেট তৈরি করব, সেটা সম্ভব। কারণ যে সমস্ত ভ্যারাইটি এগুলো আমরা থাইল্যান্ড থেকে বা জাপান, থাইল্যান্ড বা আমাদের ইন্ডিয়া থেকে অনেক ক্যাকটাস আমদানি হতো, এখন অনেকটা কমে গেছে। কিন্তু এখন আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন রকমের ক্যাকটাস দেশের বাইরে পাঠাতে পারি। শফি জানান, রাতে দোকান থেকে ফিরেই চলে যান ছাদে। অনেক রাত পর্যন্ত করেন গাছগুলোর পরিচর্যা। তবে প্রথম দিকে এই মরু উদ্ভিদকে বশে আনতে বেশ ব্যাগ পেতে হয়েছে তার। যারা গাছ নিতে আসছেন তাদের মধ্যে রয়েছেন অনেক শিক্ষার্থীও। শফিকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন তারা। ভবিষ্যতে তারাও এমন বাগান করতে চান বলে অভিমত প্রকাশ করেন শিক্ষার্থীরা। ক্যাকটাস দেখতে এসেছিলাম, শুনেছিলাম যে এখানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের ক্যাকটাস পাওয়া যায়, সেটাই আজ দেখতে এসেছিলাম, দেখে দারুণ লাগলো। বিভিন্ন প্রজাতির ক্যাকটাস দেখতে পেরে আসলে খুবই আনন্দিত, কারণ আমাদের তার বাইরে যাই দেখার সুযোগ নাই। যান্ত্রিক ব্যস্ততার শহরে সবুজের এমন রাজ্য শুধু শখ নয়, হয়ে উঠেছে এক অনুপ্রেরণার গল্প। পরিচর্যার মমতা আর সাহসী প্রয়াসে কুষ্টিয়ার ভেড়ামারা পৌর শহরের শফিকুল ইসলাম শফি প্রমাণ করেছেন গাছের প্রতি ভালোবাসা থেকেই জন্ম নিতে পারে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন। কুষ্টিয়া থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।